হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাটকুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত এই রেসিপিটা চলুন আমরা সকলে মিলে দেখে নিই। তো এটা শুরু করা যাক। আমরা এখানে প্রথমে নিয়ে নিচ্ছি একটি বাটিতে ঝিঙে পরিষ্কার করে ওয়াশ করে রাখা। ঝিঙেগুলির আমি খোলা ছাড়িয়ে নিয়েছি এবং খোলা ছাড়িয়ে আমি সেটাকে এরকম পিসভাবে কেটে দিয়েছি। ঝিঙেগুলি এরকমভাবে পিস করে আমি সাইডে রেখে নিলাম এবং আমি এখানে মিক্সি জার নিচ্ছি। আমি এই জারটির মধ্যে এবার দেব, আমি এখানে 1 চামচ পোস্ত দিলাম এবং তারই সঙ্গে দেব কিছু কাজু বাদাম। এখানে আমার 4-5টা কাজু বাদাম রয়েছে। এবার দেব আমরা 1 চামচ গোটা জিরে। আমি এখানে গোটা জিরে দেওয়ার পর দিলাম 1 পিস কাঁচা লঙ্কা কাটা। এই গোটা মশলাগুলি দেওয়ার পর আমরা এবার এটা মিক্সচারেতে বেটে নেব। আমি এখানে বেটে নিয়েছি। আমি এই বাটাটার সময় আমি এইতে অল্প পরিমাণে 1 চামচ জল দিয়েছিলাম, তাই আমার মিক্সচারটা এরকম একটু তরল টাইপের হয়েছে। সব মশলাগুলি বাটার পর আমরা এখানে প্যান বসিয়ে দিলাম চুলার উপরে। প্যানটির মধ্যে আমরা দিয়ে দেব সরষের তেল। আমি এখানে অল্প পরিমাণের সরষের তেল দিচ্ছি। আমাদের যত পরিমাণে ঝিঙেটা থাকবে তত পরিমাণে আমাদের সরষের তেল ইউজ হবে। তার সঙ্গে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং তার মধ্যে দিচ্ছি আমি কালো জিরে। কালো জিরে আমি 1 চামচ দিয়েছি। এবার এইটা আমরা ফোড়ন টাইপের করে নেব। তেলের উপরে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে যখন দেখব একটা ভালো সেন্ট বেরিয়ে পড়েছে, তখন আমরা এটা নাড়াচাড়া করা বন্ধ করব। এখানে আমাদের তেলটা খুবই সুস্বাদু একটা গন্ধ ছেড়ে দিয়েছে এবং আমি এখানে ঝিঙেগুলো সব দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পর এবার আমরা ভালোভাবে সেটাকে একটু অল্প করে ভেজে নেব। ঝিঙেটা আমাদের অল্প ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এখানে কিছুটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, যতটা আমরা স্পাইসি চাই। এরপর আমরা দিচ্ছি জিরে মরিচ গুঁড়ো এবং এরই সঙ্গে স্বাদ পরিমাণে নুন। আমরা এখানে স্বাদ অনুযায়ী নুনটা একটু ঠিকঠাকভাবে দেব। এর সঙ্গে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে আদা রসুন পেস্ট কিছু পরিমাণেই দেব, বেশি দেব না। এখানে আমরা সব মশলাগুলি দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমরা ঝিঙেটাকে নাড়াচাড়া করে নেব। আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং নিচে যাতে পুড়ে না যায়। এখানে আমাদের ঝিঙেটা অল্প সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমরা এই ঝিঙের উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নেব ভালোভাবে। আমি এখানে 5 থেকে 10 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ঝিঙে থেকে ভালো করে তেল বেরিয়ে পড়েছে। তেলগুলি আমাদের কিন্তু বোঝাই যাচ্ছে। এবার আমরা এই ঝিঙেটা আরেকটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে তারপর আমরা এই ঝিঙেতে জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। আমি এখানে যে মিক্সি জার থেকে
আমি ধুয়ে নিয়েছিলাম এবং সেই জলটাই আমি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করব। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। 10 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে দেখলাম যে একটু জল আছে, তাই আমি আর একটু এই জলটা শোষার জন্য ওয়েট করব। এই রেসিপিতে আমরা কাজু বাদাম দিয়েছিলাম, তাই আমরা ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেব, না হলে আমাদের নিচেটা পুড়ে ধরতে পারে। আমি এখানে আর একবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আমি এখানে ঢাকনা খুলে 5 মিনিটের মধ্যে দেখলাম যে আমি যেরকম গ্রেভি চাই সেরকম গ্রেভি তৈরি হয়ে গেছে এবং আমাদের গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমাদের এই ঝিঙে পোস্ত রেসিপি খাওয়ার জন্য রেডি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এই রেসিপি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন আমার এই নতুন চ্যানেল অ্যাট কুক। আমার এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছো তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই।